আহজাব এর 72 নং আয়াতে আল্লাহ তাআলা আমানাহ শব্দ উল্লেখ করে সেখানে বলেছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই আমানতকে আসমানের কাছে সর্বপ্রথম বললাম যে তুমি আমার দেয়া এই আমানতকে নিতে চাও কিনা। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান বললেন যে আল্লাহ সম্ভব না, এই আমানত আমি নিতে পারবো না, আমার পক্ষে এটা এই দায়িত্ব পালন করা সম্ভব না। আল্লাহ তাআলা জমিনকে বললেন, আমি তোমাকে একটা আমানত দিতে চাই, তুমি এই আমানত নিতে চাও কিনা। জমিনও একই উত্তর দিয়েছেন যে আমার পক্ষে আমানত নেওয়া সম্ভব না। আমানতের দায়িত্ব তো বিশাল বড় একটা দায়িত্ব। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বললেন, হে মানব, আমি তোমাকে একটি আমানত দিতে চাই, তুমি এই আমানত নিতে পারবা কিনা। মানুষ কোনো দিকে চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট বলে ফেলে দিছে, ঠিক আছে আমি আমানত নিতে চাই, আমি আমানত। আল্লাহ তাআলা বললেন, মানুষ মূর্খ, মানুষ মূর্খ। কেন মূর্খ? আমি আসমানকে বললাম তুমি আমানতটা নাও, আসমান উত্তর দিল আমার পক্ষে সম্ভব না। জমিনকে বললাম যে তুমি আমানতটা নাও, জমিন বলল আমানত নেওয়া সম্ভব না। যেখানে আসমান তার অক্ষমতা প্রকাশ করলো, জমিন তার অক্ষমতা প্রকাশ করলো, তাহলে তুমি মানুষ কি জন্য এই দায়িত্বটা নিতে চাইলা? চিন্তা ভাবনা করা উচিত ছিল। কিন্তু উনি চিন্তা ভাবনা না করে উনি বললেন যে আমানতটা আমি নিয়ে নিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মানুষ তুমি তো মূর্খ, চিন্তা ভাবনা করা উচিত ছিল। তাহলে সেই আমানতটা কি, সেই আমানতটা কি আমাদের জানা দরকার। সূরা আহজাব আয়াত নং 72 এই আয়াতের তাফসিরে আল্লাহ যে বলছেন, ইন্না আরাজনাল আমানা, আমি আমানতকে পেশ করলাম। এই আমানত দ্বারা উদ্দেশ্য কি? তাফসিরে ইবনে কাসির, বিশ্ববিখ্যাত কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম এই আমানত দ্বারা উদ্দেশ্য কি, উনি ওইখানে বলেছেন রইসুল মুফাসসিরিন, যিনি মুফাসসিরিনদের সম্রাট, যিনি মুফাসসিরিনদের সমস্ত মুফাসসিরদের প্রধান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করেছেন। করার পরে বলছেন যে এখানে আমানত দ্বারা উদ্দেশ্য হলো এমন একটি জীবন বিধান, যেই জীবনের মধ্যে আমি তোমাকে ভালো কাজ করার ক্ষমতা দিব এবং মন্দ কাজ করার ক্ষমতা দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে উল্লেখিত আয়াতে আমানাহ দ্বারা উদ্দেশ্য হলো এমন একটা জীবন বিধান, যে জীবনে আপনাকে ভালো কাজ করার মতো তৌফিক দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, এবং মন্দ কাজ করার মতো ক্ষমতা দেওয়া হবে। আল্লাহ তাআলা আমানত বলে এখানে এটাই বোঝাইছেন, অর্থাৎ জীবন বিধান কে? আসমানকে আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমাকে এরকম একটা জীবন দেব যে জীবনটার মধ্যে ভালো কাজ করার ক্ষমতা তোমার থাকবে, মন্দ কাজ করার ক্ষমতা থাকবে, তুমি নেবা কিনা। এই জন্য আসমান বলছে এই জীবন আমার দরকার নেই, এই আমানত আমার, কারণ যদি এই জীবনটা আমি নিই তাহলে আমার মৃত্যুর পরে আমাকে সে ভালো এবং মন্দ কাজের হিসাব দিতে হবে। এই জন্য আসমানের জীবন বিধানটা নেয় নাই। এই জন্য আসমানের বিধান হইল যেদিন কিয়ামত হয়ে যাবে, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আসমানের হিসাব হিসাব নেই। গরু, ছাগল, হাঁস, মুরগির একই কথা, সে তো আমানত নাই। সে মারা যাওয়ার পরে একটা গরুকে জিজ্ঞেস করবে তোমারে কে হত্যা করছে, গরু বলবে আমার ওই গরু হত্যা করছে। কেমনে হত্যা করছে? একটা ঢিস দিছে, আমি তার আঘাতে মারা গেছি। আল্লাহ বলবেন যে তুমি এখন কিয়ামতের ময়দানে তার একটা ঢিস দাও, তারে মেরে ফেলো, বাস ওইখান থেকে তাদের হিসাব শেষ। জমিন আমানত নাই, এই জন্য জীবনের কোনো হিসাব নেই। জমিনকে বলবে কি সমস্যা, এদের হিসাব ওইখান থেকে শেষ, এদের জান্নাতও নেই, জাহান্নামও নেই।
কিন্তু মানুষ, এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি এই আমানতকে নিলাম। অর্থাৎ যে একটা জীবন বিধান, এই জীবন বিধানকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছিল। এই জন্য মানুষকে যেহেতু এই আমানত দেয়া হয়েছে, আর মানুষ যেহেতু এই আমানত নিয়েছে, এই জন্য মানুষের মৃত্যুর পরে এখন মানুষকে হিসাব দিতে হবে যে তুমি দুনিয়াতে কি ভালো কাজ করলে আমার হিসাব দাও, কি মন্দ কাজ করলে আমার হিসাব দাও। ভালো কাজ করলে পুরস্কার আছে, মন্দ কাজ করলে শাস্তি আছে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, মানুষ তুমি তো মূর্খ, যে একটা জীবন বিধান তোমাকে দিলাম, এখন তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। হিসাবের কাঠগড়ায় তুমি দাঁড়াইবা, ভালো কাজ করলে প্রতিদান পাইবা, মন্দ কাজ করলে তোমার শাস্তি দেওয়া হবে। তো যাই হোক, উল্লেখিত আয়াতে আমানাহ দ্বারা উদ্দেশ্য হলো এমন একটা জীবন বিধান যেখানে ভালো এবং মন্দ উভয় কাজ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রাখবেন। এই জন্য মানুষের মৃত্যুর পরে মানুষকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার সামনে হিসাবের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবেন এবং আমাদের কাছ থেকে পাই টু পাই হিসাব নেবেন।